আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরগাহে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, আমরা এক বরকতপূর্ণ সময় আমরা অবস্থান করছি। রমাদান 1446 হিজরির রমাদান আমাদের মাঝে উপস্থিত। আলহামদুলিল্লাহ। আমি গত জুমার আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা দীর্ঘ 11 মাস পরে আমাদের এক বন্ধুর অপেক্ষায় ছিলাম, যে বন্ধু আমাদের কাছে আসবেন বরকত নিয়ে, আমাদের বরকত দিতে। যে বন্ধু আসবেন আমাদের জন্য রহমত নিয়ে, আমাদের রহমত দিতে। যে বন্ধু দীর্ঘ 11 মাস পরে আমাদের কাছে আসবেন আমাদের কাছে মাগফিরাত দিয়ে, আমাদের ক্ষমা করার সুযোগ করে দিতে, ক্ষমা পাওয়ার সুযোগ করে দিতে। যে বন্ধু আমাদের কাছে আসবেন দীর্ঘ 11 মাস পরে, কে আসো জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আসো, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করার পথ বলে দেব। সেই কাঙ্ক্ষিত বন্ধু এর অপেক্ষায় ছিলাম আমরা। সেই বন্ধুকে সাথে নিয়ে ইতোমধ্যে 6টি রাত পার করেছি। 6ষ্ঠ রমজানে আমরা উপস্থিত হয়েছি, কিন্তু আমরা সেই বন্ধুর কতটুকু মর্যাদা বা অভ্যর্থনা জানাতে পেরেছি সেটা আমাদের একটু বিবেচনা করা দরকার। এত বড় অকৃত্রিম বন্ধু আমাদের জীবনে আর আছে কিনা সেটাও একটু ভাবা দরকার। সময়, যে সময়টাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এক বড় নেয়ামত হিসেবে আমাদের কাছে দান করেছেন, আলহামদুলিল্লাহ। গতকালকে দেখতেছিলাম একটা কিতাবটার নাম আস-সাবারা। সেখানে লিখেছেন যে যদি কোনো কবরবাসীকে বলা হয় তুমি কি দুনিয়া ফিরে যেতে চাও একদিনের জন্য, বলবে অবশ্যই ফিরে যেতে চাই, তবে সে দিনটা যেন রমজান মাসে হয়। কারণ রমজানের একটা দিন আর রাত কত আনন্দের সেটা কবরবাসীরা ছাড়া কেউ বুঝতে পারে না। তো আমরা দুনিয়ায় যারা আছি আমরা তো আসলে ওই গতানুগতিক আর কি, তারাবি নামাজটা বেশি পড়তেছি, খাওয়া 3 ওয়াক্তের জায়গায় 6 ওয়াক্ত হচ্ছে আর কি, লাভ হয়েছে একটু। সম্মানিত হাজিরিন, রমজান সম্পর্কে আমরা অনেক কথা ইতোমধ্যে জেনেছি, আমরা নিজেরাও অভিজ্ঞ, আলহামদুলিল্লাহ। এটার উপরে স্বাস্থ্য বিজ্ঞানের যে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটার উপরে মানুষের আধ্যাত্মিকতার যে কথা সেটা আরো গুরুত্বপূর্ণ। কারণ আমি গত জুমায় আপনাদের বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা সত্তা দিয়ে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের 2টা, পশুদের 2টা। যদিও এর বেশ কয়েক জুমা আগে একবার আলোচনায় সংক্ষিপ্ত আকারে বলেছিলাম, সেই আমাদের ভেতরে থেকে পশুত্ব বা পাশবিকতাকে বর্জন করে ফেরেশতাদের, সম্মানিত ফেরেশতাদের মর্যাদা অর্জন করা, তাদের সেই গুণাবলী অর্জন করাটাই মূল লক্ষ্য রমজানের। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস কিভাবে কাটাতেন? বুখারী শরীফের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, কানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা। ভোরবেলায় যে প্রাতঃ সমীরণ, ভোরবেলার যে বাতাস, এই বাতাস যেভাবে মানুষের জীবনে আনন্দ দান করে, এই বাতাসের যে টান সেটা আমরা বুঝি না হয়তো বা, কিন্তু যারা স্বাস্থ্য বিজ্ঞানের
লোক আছেন তারা ভালো করে বুঝবেন যে এই বাতাস আমাদের জীবনে যে কত আনন্দ বয়ে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাতঃ সমীরণ সকালের ওই বাতাসের চেয়ে আরো বেশি দানশীল ছিলেন রমজান মাসে। সুবহানাল্লাহ। কানা ইউদারিসুল কোরআন, তিনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোরআনের দাস করতেন। অর্থাৎ প্রথম বছরে যেটুকু নাজিল হয়েছে সেটুকু তিনি জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন। জিবরিল আলাইহিস সালাম তাকে শোনাতেন। এভাবে রমজানটা কেটে যেত। পরবর্তী বছরে 2 বছরের এটা শোনাতেন, তারপরের বছরে 3 বছরের এটা শোনাতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর থেকে আমৃত্যু প্রত্যেক রমজানে কোরআনকে জিবরিল আলাইহিস সালামকে উস্তাদ বানিয়ে তিনি কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। কোরআন মূলত রমজান মাস, একটু ব্যতিক্রম কথা বলতেছি, আপনারা কষ্ট নেবেন না, আগে বুঝে নেবেন। রমজান মাস কিন্তু তারাবি পড়ার মাস না। রমজানের জন্য তারাবি, তারাবির জন্য রমজান না। সেহরির জন্য রমজান না, রমজানের জন্য সেহরি। ঈদ এর জন্য রমজান না, রমজানের জন্য ঈদ। কিন্তু রমজান আরেকজনের জন্য, তা হলো আল কোরআনের জন্য রমজান। আল কোরআনের জন্যই রমজান। আর রমজানকে নিয়েই সব কিছুর আয়োজন। এই ইফতারি, সাহারি, তারাবিহ, কিয়ামুল লাইল আমরা সব করতেছি রমজানকে কেন্দ্র করে। কিন্তু রমজান মূলত রমজান হওয়ার কারণ হলো আল কোরআন, যেটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীমকে যিনি বহন করেছেন, তিনি ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন ফেরেশতা, যাকে কোরআনুল কারীম আল্লাহ একাধিকবার রূহুল কুদুস, পবিত্র আত্মা বলে উল্লেখ করেছেন জিবরিল আলাইহিস সালাম। কোরআনুল কারীম যেই মানুষটির উপরে নাযিল হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। রাসূলুল্লাহ নিজে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফাখরা, আমি হলাম আদমের সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আমার কোনো অহংকার নেই। যে রাতে এই কোরআন নাযিল হলো, সেই রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাস হয়েছে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা কোরআনের জন্য। যেই কাগজে কোরআন লেখা হয়, কোরআন লেখার কারণে কাগজের মর্যাদা বেড়ে যায়। সুতরাং যেই মানুষটি কোরআনকে ধারণ করবে, আল্লাহ তাআলা ওই মানুষটিকেও মর্যাদা সম্পন্ন মানুষের কাতারে শামিল করে নেবেন। হোক সে ছোট বাচ্চা। কোরআনের হাফেজ আমরা তাদেরকে দেখলে আপনাদের অনুভূতি নিশ্চয়ই আমার থেকে আরো অনেক ভালো। ছোট হাফেজ, ছোট হোক, হাফেজদের দেখলে মনের মধ্যে একটা তৃপ্তি লাগে যে না, সে কোরআনকে ধারণ করেছে। সুতরাং আমাদের মর্যাদার মূল উৎস হলো, সবাইকে বলতে হবে, কোরআন আমাদের জীবনের সকল মর্যাদার উৎস। কোরআন বাদ দিয়ে যদি আপনি কোনো মর্যাদা খুঁজতে চান, তাহলে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সেজন্য হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন। আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা অনেক জাতিকে পৃথিবীতে ইয়ারফাউ, তাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদা একদম সর্বশিখরে আরোহণ করিয়েছেন। আর এই কোরআনের কারণে আরেক দলকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে একদম ধ্বংসস্তূপে নামিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান, কওমুন গোত্র, জাতি, গোষ্ঠী, বংশ, এর বহুবচন আকওয়াম। আল্লাহ তাআলা কোরআনের দ্বারা একটা জাতিকে না অসংখ্য জাতিকে তিনি সম্মানিত করেছেন, উপরে উঠায় দিয়েছেন। ওয়া ইয়াদাউ বিহি
আখরিন। আর তারা যারা কোরআনকে বাদ দিয়েছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আপনারা বলবেন না, পৃথিবীতে যারা সম্পদশালী তারা তো কোরআন ছাড়াও আছে। এই সম্মান দুইটা, একটা হলো স্থায়ী, একটা অস্থায়ী। কোরআন ওয়ালাদের মর্যাদা এখানে পরকালে দুনিয়ায় সুবহানাল্লাহ। সাময়িক সম্মান আমরা নিতে যা করতেছি রাগ করবেন না, কষ্ট নেবেন না। কোরআনের কারণে আল্লাহ তাআলা মানুষকে অনেক সম্মান দান করে। আমি গত 2রা রমজান আমাদের এলাকায় একটা ইফতার মাহফিলে গিয়েছিলাম। আমার কয়েকজন ধরছে আপনার চেয়ারম্যান হতে হবে, আট লোকজন নেই এলাকায়, চেয়ারম্যানি করার জন্য লোকজন দৌড়ে বেড়াচ্ছে, আর এরা আমার ঠেসে ধরতেছে আমার চেয়ারম্যানি করতে হচ্ছে কি না। ভাই আল্লাহ রাস্তায় মাফ করেন, আসি একটু টুকটাক ভালো আছে। কোরআন দিয়ে যখন আপনি চলবেন তখন আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। কথাগুলো আমাদের মাথায় নিতে হবে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম কথা বলবো, একটা ছোট্ট বিষয়। আমরা এই দেশে কিছু মানুষদেরকে দেখি রাজনীতির ময়দানে যখন তারা আসে তখন তারা কোরআনের বিরোধিতা করে। রাজনীতির মঞ্চে উঠলে তারা কোরআনের বিরোধিতা করে, মসজিদে ঢুকলে তারা কোরআনের পক্ষে থাকে। এই যে দ্বৈত নীতি, মানে দুই রকমের নীতি, একটা স্টেজে একটা মসজিদে, ইংরেজিতে মনে হয় এটাকে বলে ডবল স্ট্যান্ডার্ড, মানে ডবল মানে দুই রকম। আমি আপনাদেরকে বলতেছি পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব আল কোরআন। পৃথিবীতে শ্রেষ্ঠ রাজনীতির কিতাব, তবে আল্লাহ তাআলা ওইভাবে আলাদা করে বলে দেন নাই যেটা রাজনীতির কিতাব। এই জন্য আপনাদের বিবেকের কাছে দিচ্ছি, আমরা যারা রাজনীতির ময়দানে আছি কথাগুলোর জন্য বলতেছি আপনাদের যাতে একটু জ্ঞানের প্রশস্ততা বাড়ে। নিশ্চয়ই কোরআনের নীতি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নীতি, যেহেতু যিনি আমাদের স্বয়ং সৃষ্টি করেছেন তিনি আমাদের চলার জন্য নীতি নিয়ম আদর্শগুলো দিয়েছেন, তাও কোরআনের মাধ্যমে, এবং তার প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। একটু ভাবুন তো, যারা চোর তারা হাত কাটার ভয়ে কোরআনের বিরোধিতা করবে, যারা ঘুষখোর তারা কোরআনের আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড হবে, তাও জনসমক্ষে, তাহলে ঘুষখোরেরা কোরআনকে ভয় পাবে। যে লোকটা ব্যভিচারী জেনাকার, সে লোকটা কোরআনের শাস্তি অনুযায়ী 100 অথবা 80 দৌড়া অবস্থা ভেদে সেই ব্যক্তি ভয় পাবে। ধর্ষক সে কোরআনের আইনকে ভয় পেয়ে কোরআনের বিরোধিতা করবে। জমি জবর দখলকারী ব্যক্তি কোরআনের আইন অনুযায়ী দণ্ডিত হবে। আমার প্রশ্ন, তাহলে আপনি কোরআনকে ভয় পাচ্ছেন কেন? রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলছেন কেন? তাহলে আপনি কি দর্শকদের পক্ষে? আপনি কি তাহলে ঘুষখোরদের পক্ষে? আপনি কি তাহলে দখলদার যারা তাদের পক্ষে? আপনি কোরআনকে ভয় পাবেন কেন? আপনি যদি সত্যি নীতি আদর্শের কথা বলে থাকেন, খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন, কিন্তু আপনি যদি সত্যি বলেন যে আমি আদর্শিক রাজনীতি করি, তাহলে আপনি কোরআনকে ভয় পাবেন কেন? কোরআনের থেকে তো পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ আর কোথাও নেই। তাহলে আপনি এইটাকে সবসময় চেপে রাখার জন্য চিন্তা করতেছেন কেন? স্পষ্ট করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না এবং মিথ্যা কাজ ছাড়লো না, তার শুধু না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই। আমি বলি রাসূলুল্লাহ বলেছেন, বুখারী শরীফের হাদিস,
মাল্লাম ইয়াদা কাউলা যুর, যে তার মিথ্যা কথা ছাড়লো না, মিথ্যা সাক্ষ্য দেওয়া ছাড়লো না, ওয়াল আমালা বিহি, এবং সেই মিথ্যা কাজকে পরিত্যাগ করলো না, ফালাইসা লাহু হাজাতু, তার কোনো প্রয়োজন নেই, হাজত নেই, আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে খাদ্য খাবার ছেড়ে দিয়ে শুধু শুধু কষ্ট করবে, মিথ্যা কথা ছাড়বে না, মিথ্যা কাজ ছাড়বে না, তার দরকার নেই। আপনারা শুধু এই একটা হাদিসের মানদণ্ড একটু আমাদেরকে মাপুন তো, কমিউনিস্টরা তারা ইফতার মাহফিল করতেছে, যারা ইসলামকে চায় না তারাও ইফতার মাহফিল করতেছে। তার মানে কেটে কিনতে ব্যানার। আমি আপনাদের বিবেকের কাছে কোরআন গুলো দিলাম যে কোরআনকে তো ভয় পাবে তারা যারা চরিত্রহীন, যারা লম্পট, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা টেন্ডারবাজ, যারা চাঁদাবাজ, যারা মালে কম দেবে, ফাঁকি দেবে, তারা কোরআনকে ভয় পাবে, কোরআনের শাসনকে ভয় পাবে। আপনি কি তাহলে ওদের পক্ষে? আপনাদের বলতেছি মানে মেসেজটা আপনারা ছড়াই দিয়ে যে তুমি কোরআনের পক্ষে আসলে বিপক্ষে গেলে কেন? তুমি কি তাহলে জেলাকারদের পক্ষে? সম্মানিত হাজির, কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদেরকে হুদাল লিন্নাস, মানুষদেরকে সঠিক রাস্তায় সুন্দর জীবন যাপন করার এক পথ দেখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কঠিন অত্যাচার চলতেছিল, তখন খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন প্রচন্ড নির্যাতন এর শিকার হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ছায়ায় তিনি ডান হাতটাকে বালিশ বানিয়ে এভাবে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ঈমান তো এনেছি আপনার উপরে, আল্লাহর উপরে, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না, একটু সাহায্য চাইবেন না আল্লাহর কাছে? আর কতবার খাবো? রাসূলুল্লাহ বললেন, খাব্বাব, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদের একজনকে ধরে আনা হতো, ফায়ুবখাজু, ধরে আনা হতো, ফায়ুখবারু, গর্ত খোঁড়া হতো, ফায়াতাউ, গর্তের মধ্যে তাকে রাখা হতো, ফায়ুতা বিল মিনশা, এরপরে করাত আনা হতো, ফায়াতাউ আলা রাসিহি, মাথার উপরে কোরআন করাত রাখা হতো, ফায়ুজআলু নিসফাইন, করাত দিয়ে চিরে তাদেরকে দুই ভাগ করে দেওয়া হতো, তারপরেও তারা ঈমান থেকে বিচ্যুত হতেন না। অথবা তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিলেন তাদের কাউকে কাউকে ধরে এনে হাত পা শক্ত করে বেঁধে লোহার চিরুনি দিয়ে পিঠের গোশতকে চিরুনির মতো পুড়ে তারপরে সাবরা আর গোশত আর হাড় আলাদা করা হতো, তারপরেও তারা ঈমান থেকে বিচ্যুত হতেন না। খাব্বাব, শুনে নাও, এমন একটা সময় আসবে যখন ইয়ামেনের সানা থেকে, ইয়ামেনের রাজধানীর নাম সানা থেকে হাদরামাউত পর্যন্ত একজন মহিলা একাকিনী হেঁটে যাবে, তাকে কেউ কিছু বলবে না, এমনকি ওই মহিলা শুধু আল্লাহ ছাড়া আর কারো ভয় করবে না। কারণ এমন একটা সময় আসবে যখন কোরআনের রাজ কায়েম হবে, তখন কোন জেনাকার জেনার কথা ভাববে না, কোন অত্যাচারী অত্যাচারের কথা ভাববে না, কিন্তু ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড় তাড়াহুড়ো করতেছো। সেই দিন আমাদের সামনে আসুক, এটা আমরা চাই কিনা? চাই। সেই চাওয়ার জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা রমজান মাস দিন কোরআনের সাথে বন্ধুত্ব করার জন্য দিয়েছেন। গতকালকে একটা হাদিস দেখতেছিলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাই ওয়াসিফুন বারবারিয়্যুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূলুল্লাহর কাছে আসলাম, আমার কাছে একটা ছোট বাচ্চা ছিল, যে বাচ্চাটা মরুভূমিতে বসবাস করে, অর্থাৎ শহর অঞ্চলে না, গ্রাম অঞ্চলে বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারে নিয়ে আসছো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই তো একটা ছোট বাচ্চা। রাসূলুল্লাহ বললেন,
ইন্না কওমাহুম হাযা আতাহুম নাবিয়্যুন ক্বাবলি, এই ছেলেটা তো সেই বংশের ছেলে যাদের কাছে আমার পূর্বে নবীগণ এসেছিলেন। ফাযাবাহুহু, তার কওমের লোকেরা নবীকে হত্যা করেছিল। ওয়া তাবাখুহু, তাদের গোশতকে, নবীর গোশতকে তারা রান্না করেছিল। ওয়া আকালু লাহমাহু, এবং তার গোশত খেয়েছিল। ওয়া শারিবু মিরাকাহু, এবং গোশতের ঝোল, নবীকে হত্যা করে রান্না করে গোশত খেয়ে গোশতের ঝোলও তারা চুমুক দিয়ে পান করে বলতো, হ্যাঁ নবী খাও। প্রিয় ভাইরা, যাদের কথা আমরা শুনি, আসলে কি জান্নাতে যেতে গেলে এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকা দরকার আছে কিনা একটু আপনাদের বিবেকের কাছে কোরআন দিতে চাইছি। রাগ করবেন না, রাগ করবেন না, সবার টার্গেট কোরআন। কোরআনকে যদি দূরে ফেলে দেওয়া যায় তাহলে আমরা ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারবো, কিন্তু কোরআন তো বিদায় হতে, কোরআন বিদায় করতে এসেছে, কোরআন বিদায় করতে এসেছে। কারণ কোরআন তো সেই মরুভূমির বুক ছিঁড়ে সেই আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, তারপরে আমাদের এই বঙ্গোপসাগর, সব এই বড় বড় উত্তাল সমুদ্রের পানি চিরে পৃথিবীর উপরে বিরাজমান। এটাকে কেউ ডুবাতেও পারে নাই, এটাকে কেউ ডাবায়ও দিতে পারে নাই। কিছুক্ষণের জন্য করে রাখা যেতে পারে, তবে আল্লাহ তাআলা কোরআনকে ডাবানোর জন্য পৃথিবীতে পাঠান নাই। যারা বিরোধিতা করে তাদেরকে কোরআন ডাবিয়ে দেবে। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই? আখিরাতে তো এই কোরআন আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে কথা। সম্মানিত হাজিরিন, এটি একটা দিক, রমজানুল মুবারক। এই মাসে আল্লাহ তাআলা আসমানি যত কিতাব সব নাযিল করেছেন রমজান মাসে। রমজান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফা নাযিল করেছিলেন 10টা না, সেই সহিফাগুলো আল্লাহ তাআলা নাযিল করেছিলেন রমজান মাসের প্রথম রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, উনজিলাত সুহুফ ইব্রাহিম আলাইহিস সালাম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান ওয়া উনজিলাতিত তাওরাত লিসিত্তিন মাদাইনা মিন রমাদান। আর তাওরাত নাযিল হয়েছিল রমজানের 6 রাত চলে যাওয়ার পরে, সপ্তম রাতে। ওয়া উনজিলাল ইনজিল লিসালাসি আশারাতা খালাত মিন রমাদান। রমজানের 13 রাত অতিক্রম করার পরে 14 রাতে ইনজিল নাযিল হয়েছিল। ওয়া উনজিলাল ফুরকান লি24 খালাত মিন রমাদান। রমজানের 24 রাত অতিক্রম করার পরে 25 রাতে কোরআন নাযিল হয়। মুসনাদে আহমদ থেকে হাদিসটি উল্লেখ করা হয়েছে। যেই মাসগুলো আসমান থেকে নাযিল হওয়া সম্মানিত কিতাবের নাযিলের মাস, আপনারা একটু ভাববেন তাহলে এই রমজান মাসটা, সময়টা আসলে কত গুরুত্বপূর্ণ। যে আল্লাহ তাআলা এই সময় আসমান থেকে যত কিতাব নাযিল করেছেন দুনিয়াবাসীর জন্য, সব রমজান মাস। তাহলে রমজান সময়টাও খুব দামি, এই সময়ের ইবাদতটাও তাই দামি, এই সময়ের দান সাদাকাটাও দামি। আপনার কাছে অনেকে এই মুহূর্তে আসবে, আপনি যখন মানুষকে কিছু দিবেন তখন মানুষদেরকে আল্লাহ তাআলা জানায় দিবেন, ওর কাছে যাও কিছু দিবেন। কেন দিবেন? সময়টা দামি। আমি এই দামি সময়ে আমার ক্ষুদ্র জিনিসটাকে দাম করে আমি দামি বানাতে চাই। আর কি হবে? লিসাইমিন, আপনি রোজাদারদের প্রতি আপনার একটা ভালোবাসা, সেটা বহিঃপ্রকাশে তাকে সহযোগিতা করা হবে। আল্লাহ তাআলা এতে আপনার আর আমার উপরে মহব্বতের দৃষ্টিতে তাকাবেন, বলবেন যে তুমি যে দান করেছো আমার জন্য, আমি তোমাকে আরো বেশি দান করলাম। গতকালকে সকালবেলায় একজন এই যে তরকারি বিক্রি করে, আমি মনে হয় বছরে তার কাছে একবার বা দুইবার তরকারি কিনি। কলিং বেলছে, বেশি আমার মেয়েটা এসে বলতেছে
যাবো, আপনার একটা লোক ডাকে, আমি গিয়েছি। গত বছর ইফতারির জন্য আমার মায়ের জন্য কিছু দিয়েছিলেন, মনে আছে আপনার? ক্লাস যা পেরেছি ইফতারির জন্য তাকে কিছু দিয়েছি, মহা খুশি, খুব দোয়া করে দাও। এই যে দোয়া, এটা কিন্তু অন্তর থেকে, লৌকিকতা না। সবসময় দেখা হয় রাস্তাঘাটে, সালাম কালাম হয়। আমার স্ত্রী কালকে বলতেছে, আগে যা কিনেছেন তাতে হবে না, আবার নতুন করে চিড়ে, সুলা, খেজুর, চিনি নিয়ে আসেন, কারণ আমার সংখ্যা তো বেশি। মায়েরা বোনেরা তার কাছে আসে, আমি কিছু দেবেন না ইফতারিতে, দিলে আল্লাহ তাআলা বরকত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিহি, কোন ব্যক্তি যদি কোন জিনিস দান করে আল্লাহর উদ্দেশ্যে, তাহলে এর দ্বারা সেই তার মাল নষ্ট হয় না, বরং তার মাল আল্লাহ তাআলা ইজদাদা আমওয়ালু, আল্লাহ তাআলা তার মালকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি কোরআন এবং হাদিসের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজাদার ইফতার করাবে, সে রোজাদারের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করতে তো অনেক কিছু লাগে, তা তো আমাদের নেই। ধরেন একটু আমাদের সময় ঘিরে, টমেটো, এগুলো তো থাকতেই হবে, খেজুর, সুলা, পেঁয়াজু, বেগুনি, আরো কত কিছু। রাসূলুল্লাহ বললেন, না, মিন তামারাতিন, একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতারি করা, আও মাসকাতিল লাবানি, মাসকাতিল লাবানি, অথবা এক ঢোক দুধ দিয়েও যদি কেউ পানি মানে দুধ দিয়ে ইফতার করায়, তাহলে তার জন্য সমান সওয়াব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। সমান হাজির। সুতরাং আমরা রোজা রেখে যে সওয়াব পাচ্ছি, একজন রোজাদার ইফতারি করিয়ে আমরাও সেই সওয়াব পেতে পারি। যাদের সম্পদ আছে, দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, সুযোগ আছে, দিবেন। সব দান যে প্রকাশ্যে করতে হবে বিষয়টা এমন না, কিছু দান আপনি গোপনেও করবেন। আমার এক জেনে হাসপাত ছাত্র, বক্তা, তো ও আলোচনা করতেছে, আমি পাশে বসে বিশ্রাম নিচ্ছি, ওর আলোচনা শেষে আমি আলোচনা করব। ওর একটা কথা আমার খুব ভালো লাগে, বললো যে ভাইজানেরা, আমি তো ছোট মানুষ, আপনাদেরকে একটা দাবি করি। তো সবাই তাকাইছে, কি দাবি করবে হুজুর? আমিও জানলা দিয়ে দেখতেছি। তো বলতেছে, আপনারা যারা পান খান, দৈনিক যারা 5টা পান খান, একটা পান আল্লাহর রাস্তায় আজকে থেকে কম খাবেন, ওই একটা পানের টাকাটা একজন গরিব মানুষকে দান করবেন। খুব ভালো কথা। আরো অনেক কিছু বললো, যে যারা দৈনিক 10টা চা খান, একটা চা কম খেয়ে ওই চায়ের পয়সাটা একজন গরিব মানুষকে দান করে, আখেরাত আপনার জন্য একটা বড় পাহাড়ের মতো পুঁজি হয়ে থাকে। আর শেষে বলতে তো একটা কথা বলেছে, সেটা আপনাদের বলা ঠিক হবে কিনা, মানে যারা টান টন দেয় নাকি, পানের সাথে টান আছে না, তো বলছে যদি আমাদের টানের অভ্যাস থাকে ভাই, দৈনিক যদি 5টা বিড়ি সিগারেট খান, তাহলে একটা কম খাবে, সেইটাও দান করবে। তো আমি দেখলাম যে না, কথাটার মধ্যে বেশ আন্তরিকতা, সে অন্তর দিয়েই বলেছে, আমার কাছেও ভালো লেগেছে, যে আসলে আমরা ইচ্ছা করলে কিন্তু যে কিছু বাড়তি খরচ, সেখান থেকে কিছু বাদ দিয়ে কমায় আমরা আখিরাতের জন্য পুঁজি হিসেবে জমা করতে পারি। সম্মানিত হাজিরিন, রমজান এক দানের বরকত। আপনারা জানেন রমজান মাসে একটা সুন্নাত পালন করলে কতটা ফজিলত, ফরজের সমান সওয়াব, আর একটা ফরজ পালন করলে 70টা। ভাইটা বলেন, একটু বলেন, 70টা ফরজ। কালকে আমি যেহেতু সিদ্দিকা মাদ্রাসায় সালাতুল ইশা তারাবি বিতির পড়তে হচ্ছে, নামাজ শেষে জানাজা, ইমাম সাহেবের কইলাম আমার ছাত্র হয়, বললাম যে কি, হুজুর আপনি বাবাতি করেন, তাহলে এই সুযোগ তো ছাড়া যায় না, রোজার মাস, সব তো অনেক বেশি হবে। আমরা রমজান মাসে যদি একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব হয়, আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমার রাস্তায় দান করো একটা মুদ্রা, তাহলে আমি এটাকে 700 গুণ বাড়িয়ে দেব। আমি আল্লাহ চাইলে 700 গুণ 700 ও বাড়িয়ে দিতে পারি। 700 গুণ 700 হলে 2 2 4 0 এক পাশে, 7 7 49, তাতে 4,90,000।
আপনি একটা মুদ্রা আল্লাহর রাস্তায় যদি দান করেন, আর সেটা যদি রমজান মাসে হয়, 75 গুণ দিয়ে দেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 263, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যদি কোনো ব্যক্তি আমার রাস্তায় দান করে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য দান করে, জিহাদের জন্য হোক, ইসলামের কল্যাণে উন্নয়নে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দৃষ্টান্ত হলো একটি দানার মতো, বীজের মতো। যে বীজটি কোনো ব্যক্তি দান করলো, মানে একটি বীজ সে আল্লাহর রাস্তায় আল্লাহর জমিনে বপন করলো, সেই বীজটি অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হওয়ার পরে সেই বীজটির ভেতর থেকে 7টি শীষ বের হলো। প্রত্যেকটা শীষে 100টি করে দানা তৈরি হলো। একটা দানায় কয়টা গাছ হয়েছে? একটা গাছ। কয়টা ডাল হয়েছে? 7টা। একটা ডালে কয়টা করে হয়েছে? 100। কত হয়? আল্লাহু ইউদাইফু, ইউদাইফু মানে ইনটু, গুণ। আল্লাহু ইউদাইফু, আল্লাহ এটাকে দ্বিগুণ করে দেন, গুণ করে দিতে পারেন, মানে 700 গুণ 700। আমি তো কোরআনের কথা বলতেছি, আমি হাদিসের ব্যাখ্যা না, শুধু কোরআনের কথা। তাহলে কত হয়? 700 গুণ 700, 7 7 49, পরে 4 শূন্য, 4 লক্ষ 90,000 যদি রমজান মাসে হয়। আল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ আরো প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাত মুহাম্মদ 47 নম্বর সূরা 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে বললে তোমাদের মধ্যে কিছু লোক তারা কৃপণ হয়ে যায়, দান করতে চায়। আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি দান করলো না, কৃপণ হলো, ওই ব্যক্তি মূলত কৃপণতা করেছে তার নিজের উপরে। কেন? আমি আল্লাহ, আমার তো অভাব না, আমি চেয়েছি তোমাকে প্রশস্ততা দেওয়ার জন্য, তোমার বক্ষকে প্রশস্ত করার জন্য, তোমার ঈমানকে প্রশস্ত করার জন্য, আমার ইসলামের প্রতি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমি তোমার কাছে চেয়েছি। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, এই যে তোমরা যারা আছো, আল্লাহ বলতেছেন তুদআউনা, যখন আহ্বান করা হয় তোমাদেরকে, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। ফামিনকুম, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে, মান, যে ইয়াবখালু, ইয়াবখাল যে কৃপণ হয়, বখিল, বখলুন কৃপণতা, মেজরিটি। আমা ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি, আল্লাহ তাআলা বলেন যারা কৃপণতা করে আমার দ্বীনের ব্যাপারে দানের জন্য, সে নিজের উপরে কৃপণতা করে। আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ তাআলা ধনী, তোমরা গরীব। গতকালকে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে ঢাকার মতিঝিলে একটা লোক কাপড় পেতে তারপর ভিক্ষা করতেছে। যারা বেশ সুন্দর, কেউ জিজ্ঞেস করেছে তাকে, ভাই আপনি অমুক ইন্ডাস্ট্রির মালিক ছিলেন না? জি ভাই। আপনি ভিক্ষা করতেছেন? আমার ইন্ডাস্ট্রি শেষ, ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে সব। কতক্ষণ সকালবেলায় ধনী রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে খুশি দিতে পারেন, আবার যার কাছ থেকে খুশি তার কাছ থেকে টেনেও নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে পরীক্ষা করতে চান, আমি দিয়েছি, তোমার প্রয়োজনের চেয়েও বেশি দিয়েছি, দেখি তুমি আমার রাস্তায় দান করো কিনা। ওয়া ইতাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আমার রাস্তায় দান না করে কৃপণতা করো, তাহলে আমি তোমাদেরকে সরায় দিয়ে ওই জায়গায় আমি আরেক জাতিকে বসাবো যারা তোমাদের চেয়ে বেশি দানশীল হবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমরা তাদের মতো হতে পারবে না। তখন তোমরা আফসোস করবে
যে আমাদের ওই জায়গায় ছিলাম, ওই মঞ্চে আমরা ছিলাম, ওই স্টেজে আমরা ছিলাম। আমরা যদি দান করতাম তাহলে আজকে এখানে নেমে আসতে হতো না। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 38 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান এর 92 নম্বর আয়াতে আরো বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান না করলে তোমাদের কল্যাণ হবে না। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত নাযিল হলো। রাসূলের এক সাহাবী যার কাছে সবচেয়ে প্রিয় ছিল সম্পদের মধ্যে একটা কূপ মদিনা, সেই কূপটার নাম হলো বীরহা। বীরহা নাম কূপটা। ওইখান থেকে মদিনার জনগণ সবাই পানি নিত, খাইত। তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু এই আয়াত নাযিল করেছেন, বীরহা কূপটি আমার কাছে সবচেয়ে প্রিয়, আমি আপনার কাছে দান করলাম, আপনি আল্লাহর উদ্দেশ্যে আমার পক্ষ থেকে আপনি কবুল করে আপনি যা খুশি সেটা ব্যবহার করেন। কূপের পাশে কিছু ঘর বাড়ি ছিল যেখানে উনি বসবাস করতেন। তিনি এসে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, উম্মুদ দারদা, ওনার নাম হল আবু দারদা, উম্মুদ দারদা বেরোয় আসো। কেন? যা আছে সব আল্লাহ আল্লাহ রাসূলের কাছে দান করেছে, খালি তুমি আর আমি আর বাচ্চা কাছে নিয়ে চলে আসো, কিন্তু আমাদের সব আল্লাহকে দিয়েছি জান্নাতের বিনিময়ে। ইতিহাস লিখে রেখেছে, যতবার ওই আয়াত পড়ি ততবারই ওই শানে নজরুলের কথা মনে পড়ে। সুতরাং আমি আপনাদের কাছে বলবো যে আল্লাহ তাআলার জন্য আমরা যা দান করব সেটা কিন্তু নষ্ট হচ্ছে না। যেভাবে আল্লাহ তাআলা সূরা সাবা 34 নম্বর সূরা 39 নম্বর আয়াতে বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। তোমরা যা আল্লাহর রাস্তায় দান করো তা তোমাদের পেছনে তোমাদের ঢাল হয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে তা দিয়ে দিবেন। সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আর আল্লাহ তাআলা এটা অনেক 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 গুণ বৃদ্ধি করে কিয়ামতের দিন তোমাকে দিবেন, মাল্টিপল করে আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সুতরাং আমাদের রমজান মাসে দান করার একটা বড় সুযোগ আছে, ফজিলত আছে। আমি যতগুলো কথা বলছি সব কথার একটা ছোট্ট উদ্দেশ্য আছে, আপনারা বুঝতে পেরেছেন মনে হয়। আমাদের এই যে মসজিদ, এই মসজিদের আমি যেখানে দাঁড়ানো তার পেছন থেকে আর এইদিকে কিছু বর্ধিত অংশের জন্য আমরা সে আরো বছর দিনেক আগে আমরা জায়গা কেনার জন্য টাকার কথা বলেছিলাম, আপনারা দান করেছেন। সেই দানের টাকা দিয়ে জমিটা কেনাও হয়ে গেছে, এরপরও টাকা পয়সা আরো এসেছে, নিচের ফাউন্ডেশন হয়ে গেছে, ওখান থেকে তাকালে মনে হয় রড টডও দেখা যাচ্ছে। তো সম্মানিত সেক্রেটারি সাহেব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই নজরুল ইসলাম সাহেব, আমাদের মসজিদের সম্মানিত সহসভাপতি ডাক্তার সাহেব, তিনি আমাদের সামনে কিছু কথা বলবেন মসজিদ সংক্রান্ত। আমি আপনাদের কাছে বলতে চাইছি, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখানে বসে দোয়াও করব, দানও করব। আল্লাহ তাআলা মসজিদের কাজ করার জন্য পৃথিবীর কোনো মসজিদকে আটকায় রাখেন, এটা আল্লাহ তাআলার কাজ। আপনি আমি অংশগ্রহণ করতে পারাটাই সৌভাগ্যের। আমরা ইনশাআল্লাহ দানের জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেব, দিলে আল্লাহ আমাদের দিবেন। আমাদের দেয় কি? জোরে বলুন আল্লাহ। ছোট্ট গল্প বলে শেষ করতেছি। আমার এক শ্রেণী হাসপাতাল ছাত্র আছে, বাড়ি করতেছে। বাড়ি করার জন্য সেই বিদ্যুতের মিস্ত্রি আছে, বলছে যে ভাই যে সিঁড়ির যে লাইট কার কাছে দেবেন, মানে কোন ভাগে দেবেন, কোন মিটারে? তো বলছে তোমরা কাজ কাজ করো, বলো তো কার মিটারে? যার বাড়ি আল্লাহ তার সামনের লাইট জ্বালা। আমার বলতেছে হুজুর এটা কি ঠিক হবে? তা বলে ঠিক হবে কি ঠিক হবে না, তোর কি তুই কি হবে? তা হুজুর না, আমি আপনার ছাত্র না। তাহলে আমি বাড়িওয়ালা হিসেবে একটু বাড়ি আছে, আমি কারোর কাছ থেকে পানির বিল নেই না। কয় টাকা? 200 টাকায় পানির বিল নিলাম, নেই না। আমি বিদ্যুতের যে সিঁড়ি সহ যত আশেপাশে সবটা আমার মিটারের ভিতরে আমি রাখি, কারণ এটা হলো আমার সৌন্দর্য। ওই যে জোড়াজুড়ির সাইপে সিপিয়ে 2-4 টাকা আনলি তা সলমের ওষুধ কিনতে আর ব্যারাম হাতি চলে যাবে। তাই বলি তো ঠিক কথা কইছেন, আমি এই কাজ করবো না। আমি বলতেছি কি যে আমরা সাইপে সুপে যা রাখি তা কিন্তু অনেক সময় এক জায়গাতে বের হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর রাস্তায় দান করি, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ইসলামের বিধিবিধানকে ভালোবাসি। ইনশাআল্লাহ
আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? যে যা পারি তাই তো সহযোগিতা হবে, কারণ এই মসজিদ তো আমরাই মুসাল্লি, আমরা কালকে থাকবো না, পরবর্তী যারা আসবে তারা বলবে যে না আমাদের জন্য আমাদের পূর্ব পুরুষেরা তারা করে রেখে গেছে, তারা নিশ্চয়ই কিছু তো দোয়া করবে। আমরা দোয়া করতেছি না আগের আল্লাহদের জন্য, সুতরাং আমাদের পরে যারা আসবে তারাও আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সুতরাং রমজান দানের মাস, রসুল দান করতেন, মালও দিতেন। রসুলের মালের যে দান ছিল সেটার ব্যাপারে আর বললাম না। এক ব্যক্তি ইসলাম গ্রহণ তো করবেই না, যুদ্ধ করতে আসছে হুনাইনের যুদ্ধে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন ওই লোক আর পলায় যাইতে পারে না। রসুল্লাহ দেখে বলতেছে যে তিনি তা ভাবছে যে মোহাম্মদ ধরে আমার হত্যা করবে, তা বলছে না আমি আসবো না। রসুল বলছে না আরে আসো, তুমি বলতেছেন মোহাম্মদের কথার মধ্যে আমি আমার একটা মধু পেলাম যে আমি সাহস করে গেলাম। গেলার পরে তিনি আমাকে 100 উট 100 ছাগল দিয়ে বললেন যাও, যুদ্ধ করেছো তো তোমার ওদের জন্য, এটা নিয়ে তুমি বাড়ি যাও। খালি হাতে যাচ্ছ? আমি এই দেওয়ার পরে পাওয়ার পরে আমি বললাম এর নবী ছাড়া আর কারো স্বভাবে এটা থাকতে পারে না। আমি বললাম যে আন্নাকা রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করলাম। হুনাইনের যুদ্ধের ঘটনা। সম্মানিত হাজিরিন, আমরা কথা শুনবো মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব যারা নজরুল ইসলাম সাহেবকে আমি ওনার কথাগুলো বলার জন্য অনুরোধ করছি।